আজ মহান মে দিবস 2026। আজকের এই দিনটি আমরা আসলে স্মরণ করতে চাই সেই সমস্ত বীর শ্রমিকদের যাদের রক্তের বিনিময়ে আজকের এই মহান মে দিবস। 1883 সালে আমেরিকার শিকাগো শহরে এই মার্কেটে এই শ্রমিকরা যারা তাদের বুকে তাদের রক্ত দিয়ে 8 ঘন্টা শ্রমের স্বীকৃতি নেওয়ার জন্য তাদের শ্রমের যে স্বীকৃতি, তাদের আত্মমর্যাদা, সামাজিক ন্যায় ভিত্তিতে সব কিছুর বিনিময়ে তারা আজকে রেখে গিয়েছে এই আজকের এই মহান দিবস। আমি স্মরণ করতে চাই সে সমস্ত শ্রমিকদের যারা আমাদের আজকের এই শ্রমিক ভাইদের এই শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি সমস্ত শ্রমিক ভাইদের এবং আজকের এই সবার সম্মানিত প্রধান অতিথি, আজকের সবার সম্মানিত সভাপতি এবং মন্ত্রী আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই মহান মে দিবসে শ্রমিক ভাই, আমার যে সমস্ত শ্রমিক ভাইরা এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর আপনাদের পাশে আছে এবং আপনাদের যে মৌলিক অধিকার, ট্রেড ইউনিয়ন করার অধিকার, আপনাদের ন্যায্য অধিকার, আপনাদের মজুরি পাওনা, আপনাদের যে সমস্ত অধিকার, শ্রম আইন, শ্রম বিধিমালা যে স্বীকৃতি দেয় সেগুলোকে বাস্তবায়ন করার জন্য শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছেন। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, বাংলাদেশ শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রমিক ভাইদের যে সমস্ত এখানে শ্রমিক ভাইরা আছেন তাদের শ্রমিকদের কল্যাণের জন্য শ্রম কল্যাণ ফাউন্ডেশন, কেন্দ্রীয় তহবিল পক্ষ থেকে শ্রমিক ভাইদের যে সমস্ত শ্রমিকরা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং দুর্ঘটনায় আহত নিহত হন সে সমস্ত শ্রমিক এবং শ্রমিক পরিবারের জন্য আর্থিক সহায়তা বাংলাদেশ সরকার আপনাদের জন্য রেখেছে। এটা হয়তো অনেক শ্রমিক জানেন না। এই সমস্ত জেলায়, যেমন আমি বলতে চাই, আমার খুলনা জেলায় গত সপ্তাহে 364 জনের অনুদান এসেছে। তো আপনারা এই সমস্ত বিষয়গুলো আপনাদের জন্য শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আপনাদের পাশে আছে। যে সমস্ত শ্রমিক ভাইদের ছেলে সন্তান, ছেলে মেয়েরা এই যে চিকিৎসা বা মেডিকেল বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পায় অথচ অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আপনাদের পাশে আছে। এখানে প্রায় 1000 কোটি টাকা আছে। এই টাকা শুধুমাত্র শ্রমিকের কল্যাণের জন্য আমরা ব্যয় করি, কিন্তু জানার অভাবে, না জানার কারণে আজকে আমার অনেক শ্রমিক ভাইরা এখান থেকে বঞ্চিত হচ্ছেন। তাই আমি জানাতে চাই, এই বরগুনা জেলার যে সমস্ত বেসিক ট্রেড ইউনিয়ন আছেন এবং যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, যে আমাদের আঞ্চলিক অফিস বরিশাল আছে, আপনারা জেলা প্রশাসনের মাধ্যমে এই সমস্ত আবেদন ফর্ম নিয়ে আপনারা আবেদন করলে আপনাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত আমরা অনুদান দিয়ে থাকি এবং যে সমস্ত শ্রমিক সন্তানদের লেখাপড়ার জন্য আমরা সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত এই তহবিল থেকে অনুদান দেওয়া হয়ে থাকে। তাই আমি আপনাদের এই তথ্যগুলো জানাতে চাই এবং এই সমস্ত বিষয়গুলো আমরা এই শ্রমিকদের ট্রেড ইউনিয়ন মাধ্যমে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দকে আমরা প্রশিক্ষণ দিই, শ্রম আইন বিষয় বা দৈনন্দিন জীবনযাপন, সামাজিক পরিবার জীবন কীভাবে একটা শ্রমিক পরিচালিত করবে এই জন্য বিষয়ে আমাদের ট্রেড ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দের মাধ্যমে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকি। যে ট্রেনিংয়ের মাধ্যমে একজন শ্রমিক তার কর্ম, তার দায়িত্ব, তার কর্তব্য কী সেগুলো সম্পর্কে সচেতন হতে পারবেন। তবে সে জানতে পারবেন যে তার কী ন্যায্য অধিকার এবং কী আইন তাকে কী পারমিট করে এবং সে কী পায়, সেগুলো সে ন্যায্য অধিকার সম্পর্কে জানতে পারবে। তো পরিশেষে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।